এর মধ্যে দুর্গার ভয়ে সমস্ত সত্যি বলে দিল দিব্যা সেন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকবে। গল্পের শুরুতেই দেখা যাবে মেহেন্দি খুব কাঁদতে থাকে। এদিকে উৎসবের সাথে কথা বলতে থাকে রাজনাথ। আর তখন রাজনাথ বাড়িতে ফিরে আসতে বললে উৎসব তখন বলে না 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 ড্যাড, আমি বাড়িতে ফিরে আসবো না। আর তখন বলে আমি ফিরবো না। আর তারপর রাজনাথ বলে কেন? এরপর বলে আমি ফিরবো না ড্যাড, যতক্ষণ না পর্যন্ত আসল অপরাধীকে অ্যারেস্ট করা হচ্ছে ততক্ষণ আমি ফিরবো না। আর তারপর ড্যাড তুমি শুধু দুর্গাকে একটু বোঝাও না ড্যাড, একটু দুর্গাকে একটু বোঝাও, এ কথা বলে কাঁদতে থাকে। আর তার দেখো আমার তো বয়স হয়েছে না, পালাতে পারবো না ড্যাড, পালাতে পারবো না ড্যাড, প্লিজ তুমি দুর্গাকে বোঝাও, কি করবো বলো তো, বলে খুব কাঁদতে থাকে। আর তখন উৎসবের কান্না ভেঙে পড়ে রাজনাথ। বলে তুমি একটা কাজ করো, তুমি আপাতত ফোনটা বন্ধ রাখো। আর তখন বলে বাবা আমি ফোনটা বন্ধ রাখলে কি করবে? বন্ধ রাখলেও তো ওরা আমার ফোনটা ট্র্যাক করে আমার কাছে চলে আসবে, কি করব আমি? তখন বলে তোমাকে বলেছি তো বন্ধ রাখতে, কিছু করবে না দুর্গা, আমি দেখে নেবো এদিকটা। আর তারপর এই বলে ফোনটা রেখে দেয়। তখন উৎসব ওদিকে হাসতে থাকে আর বলে চোখের জলে গলে গেলে ড্যাড, চোখের জল দিয়ে সব কিছু করা যায়। অন্যদিকে দেখা যাবে মেহেন্দি কাঁদতে থাকে। আর তখন রাজনাথকে হাত জোর করতে থাকে যে বাবা আপনি বোঝার চেষ্টা করেন, উৎসব আমার জীবনে, উৎসব ছাড়া আমার জীবনে কিচ্ছু নেই, কী বা আছে, এতটা বয়স হয়ে গেছে তারপর আমি উৎসবের কাছেই আছি, উৎসব ছাড়া আমার জীবনে আর কিচ্ছু নেই। খুব কাঁদতে থাকি। এখন বলে এতগুলো বছর আমরা একসঙ্গে কাটিয়েছি, এই বয়সে এসে যদি মানুষটার কিছু হয় তাহলে আমার কি হবে বাবা, প্লিজ আপনি দুর্গাকে একটু বোঝান, প্লিজ দুর্গাকে বোঝান। তখন বলে মেজদা প্লিজ প্লিজ তুই একবার বোঝা, তুই আর কৌশিকী ছাড়া ও আর কারো কোনো কথা শুনতে চায় না, দুর্গা কারো কথা শুনতে চায় না, তুই একটু বোঝা প্লিজ। মুখার্জি বলে প্লিজ আমার ছেলেটাকে ফিরিয়ে দাও না প্লিজ। রাজনাথ বলে এক মিনিট যদি সত্যি কোনো অন্যায় না করে থাকে ফিরে আসবে। কে দেখা যাবে উৎসব বসে হাসতে থাকে, চোখের জলে কত কাজ হয়ে যায় তাই না? না অভিনয় বিনয়, থ্যাংক ইউ ড্যাড, জানি এবারেও ঠিক তুমি আমাকে বাঁচিয়ে নিবে। জগদ্ধাত্রী মুখার্জির এই যে আজকে অবস্থা তার পেছনে কে দায়ী, কে এই সমস্ত কলকাঠি নেড়েছিল, সত্যি শান্ত আর জীবনে মুখই খুলবেন না বলে হাসতে থাকে। আর তখন বলে উনি চির শান্তিতে থাকবে। দেখা যাবে স্বয়ম্ভু হসপিটালে সমস্ত তদন্ত করতে থাকে। আর তখন একটা মেয়েকে জিজ্ঞেস করতে থাকে কি হয়েছিল ঠিক ঘটনাটা সমস্তটা খুলে বলতে। আর তখন সে সমস্ত ঘটনা খুলে বলে। তারপর দেখা যাবে সেই মেয়েটিকে জিজ্ঞেস করে যে যেই লোকটা গুলি করেছে আপনি কি তাকে চিনেন? আর তখন বলে না চিনি না। এরপর সিকিউরিটির কথা বলে যে সিকিউরিটিকে যদি জিজ্ঞাসাবাদ করা যায়, তখন নন্দী বলে আমি জিজ্ঞেস করেছি। সিকিউরিটি কী করলো? মুখটা ডেকে পালালো। আর তারপর দেখা যাবে স্বয়ম্বর ফোন আসে, ফোনটা করেছে কৌশিকী তখন ফোন করে বলতে থাকে স্বয়ম্ভু। আর তখন বলে হ্যাঁ বর্দি বলো। এরপর বলে জানা গেল কে গুলিটা করেছে? আর তখন বলে না বর্দি এখনও জানা যায়নি, কিন্তু তদন্ত চলছে, খুঁজে পেয়ে যাব আমরা। আর তারপর বলে যেভাবেই হোক খুঁজে বার করো স্বয়ম্ভু। আর তারপর বলে যেভাবেই হোক তোমাকে কিন্তু খুঁজে বের করতেই হবে। এরপর বলে আমার খুব খারাপ লাগছে জানো তো, আমার কথায় শুধুমাত্র ওনাকে একদিনের জন্য হলেও তো তুমি ছেড়েছিলে, একদিনের জন্য। ওখান থেকে ওনাকে মানে উনি এসে কিন্তু পেশেন্ট দেখেছেন বাড়ি ফিরে, এরপর আমাদের বাড়িতে আসতেন, তারপর অনুষ্ঠানটা অ্যাটেন্ড করতেন, কাকনের নাচ দেখতেন। ওনার খুব ইচ্ছে ছিল কাকনের নাচটা দেখবে, ওনার প্রোগ্রামে পার্টিসিপেট করবে, না খুব ইচ্ছে ছিল। আর ওনার ইচ্ছে ছিল এইখানে একটা আবৃত্তি করবে, কিচ্ছু করতে পারলেন না। তার আগে আমি না ভাবতে পারছি না, সত্যি আমি ভাবতে পারছি না, সব কিছু মিলিয়ে আমার সত্যি খুব খারাপ লাগছে, সত্যি তুমি বিশ্বাস করো। তখন স্বয়ম্ভু বলে আমারও খুব খারাপ লাগছে বর্দি, আমি নিজের হাতে ওনাকে গাড়িতে তুলে দিয়ে বাড়িতে আসছি, ওনাকে আমি কখনোই ক্রিমিনালের মতো ট্রিট করিনি, আমি কাস্টডিতেও নেইনি ওনাকে কখনো। আর তখন বলে বর্দি আমি দেখছি খুঁজে পেয়ে যাব। এই কথা বলে ফোনটা রেখে বলে যেখানেই হোক যাবে কোথায়, যদি কবরেও থাকে সেখান থেকে খুঁজে নিয়ে আসবো, কথা বলে ফোনটা রেখে দেয়। আর বলে বর্দি তুমি প্লিজ চিন্তা করবে। এদিকে দেখা যাবে ডক্টর বেরিয়ে আসে, তখন সংকল্প কাছে যায়। আর তখন সংকল্প জিজ্ঞেস করে তার মায়ের অবস্থাটা ঠিক কেমন। আর তারপর এদিকে কৌশিকীও জিজ্ঞেস করে, তখন বলে আই এম সরি ওনাকে বাঁচাতে পারলাম না, এ কথা বলে ডক্টর সেখান থেকে চলে যায়। আর তখন সংকল্প খুব কান্নায় ভেঙে পড়ে, ঠিক তখনই বডিটা বের করে আনে। আর বডি দেখে বডি ধরে কাঁদতে থাকে সংকল্প, সবাই খুব বেশি ভেঙে যায়। আর তারপর কাকনও কাঁদতে থাকে। নার্স বলতে থাকে প্লিজ আপনারা এখন সরুন,
প্লিজ সরুন, 4 ঘন্টা পরে ডেড বডি সার্টিফিকেট দেওয়া হবে, তারপর ওনাকে আপনারা বাড়িতে নিয়ে যেতে পারবেন। এরপর দেখা যাবে কৌশিকী এদিকে ডক্টরের সাথে ইশারায় কথা বলে, সব কিছু ঠিকঠাক আছে, আসলে এটা হচ্ছে শ্রীমতীর বডি নয়, শ্রীমতী মারা যায় না। এরপর কৌশিকী মনে মনে হাসতে থাকে আর বলে, দুর্গা যে শুধু খেলতে পারে তা নয়, আমিও খেলতে পারি, এই খেলাটা শুধু দুর্গার একার নয়, আমারও। কথা বলেই হাসতে থাকে। এদিকে দেখা যাবে স্বয়ম্ভু সেই মেয়েটিকে জিজ্ঞেস করতে থাকে যে আচ্ছা এখানে সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো আমাকে দেখাতে পারবে? আর তখন সেই মেয়েটি বলে, আসলে কি স্যার, ওইগুলো আসলে আমি চেক করেছিলাম, দেখতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই কিভাবে ডিলিট হয়ে গেছে আমি জানি না, হয়তো বা কেউ ডিলিট করে দিয়েছে। তখন স্বয়ম্ভু বলে, হোয়াট? এরপর স্বয়ম্ভু সহ সবাই অবাক হয়ে যায়। এদিকে দেখা যাবে সেই সিসিটিভি ফুটেজগুলো নিয়ে গিয়েছে দুর্গা তখন সেটা পিসিতে লাগিয়ে দেখতে থাকে আর নিজের মোবাইলে রেকর্ড করে নেয়। আর যেই লোকটি শ্রীমতী সেনকে গুলি করেছে সেই লোকটির একটা ছবি তুলে মেনানের কাছে পাঠায়। আর তখন মেনানকে জিজ্ঞেস করে যে সেই লোকটিকে চিনে কিনা। তখন মেনান চিনে, আর মেনান বলে ওর নাম ছিল কানকাটা চিঙ্কু। বলে কানকাটা? এরপর বলে হ্যাঁ, ওর কানে একবার কূপ পড়েছিল, তারপর থেকে সবাই ওকে কানকাটা চিঙ্কু বলে। আর তখন সবটা শুনে বলতে থাকে, আচ্ছা ওকে ধরে আনতে পারবি না তুই? আর তখন বলে হ্যাঁ ধরা যাবে। এরপর বলে আচ্ছা তুই তাহলে ধরতে থাক, আমরাও এদিকে আমার পুরো টিম নিয়ে আমি খুঁজতে থাকি, আমিও ধরতে থাকি। এরপর না ওকে ধরে, ওর তো এক কান কেটেছে, আরেক কান কেটে দিবে, এমন সাহেস্তা করব না, সারা জীবন মনে রাখবে। বলে আচ্ছা ঠিক আছে। আজকে দেখা যাবে কৌশিকীর বাবা বাড়িতে ফোন করে রাজনাথের কাছে, আর তখন রাজনাথকে বলতে থাকে যে আসলে একটা খারাপ খবর আছে। রাজনাথ তখন বলে, কি হয়েছে? এরপর বলে আসলে সংকল্পর মা শ্রীমতী সেন। তখন বলে হ্যাঁ কি হয়েছে ওনার? তারপর বলে আসলে উনি আর নেই। যা শুনে সবাই অবাক হয়ে যায়। এদিকে বৌদিহি মুখার্জি খুশি হয়ে যায়। তারপর রাজনাথ বলে, বলছিস কি? আর তারপর কৌশিকীর বাবা বলে, কিচ্ছু বুঝতে পারছি না কি হবে। আর তারপর চন্দ্রনাথের পাশে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে দাদা? এরপর বলে, ডক্টর শ্রীমতী সেন নেই। কথাটা শুনে এদিকে বৌদিহি মুখার্জি খুশি হয়ে যায়। রাজনাথকে গিয়ে সে কথা জিজ্ঞেস করতে থাকে হাসি মুখে। তখন সানবীর বলে, মা তুমি কি, একজন মানুষের মৃত্যু হয়েছে আর তুমি সে কথা শুনে খুশি হয়েছ? তখন বলে, আমি জানি না আমি খুশি হব নাকি কাঁদবো, আমার ছেলের কথা শুধু ভাবি, অর্থাৎ যে সার্জারি করেছে আর এই পৃথিবীতে নেই। এরপর এদিকে মেহেন্দিও খুব খুশি হয়ে যায়, কারণ শ্রীমতী সেন তো আর বেঁচে নেই, তাহলে আর বয়ানটা কে দেবে? আর ব্যাপারেই বয়ান দিবে, কেই বা ফাঁসবে? নানান কথা বলতে লাগে বৌদিহি মুখার্জি। তখন সানবীর রেগে গিয়ে বলে, কি হচ্ছেটা কি মা, কি পাগল হয়ে গিয়েছো? মানুষের মৃত্যু শুনে তুমি হাসছো? বলে, আমি আমার ছেলের কথা শুধু ভাবছি, আমার ছেলের জন্য যে এটা সুসংবাদ, জন্য আমি ছেলের কথাই ভাবছি, এই সমস্ত বলে হাসতে থাকে। রাজনাথ খুব রাগারাগি করতে থাকে বৌদিহি মুখার্জিকে আর বলে, তুমি কি মানো কি অন্য কিছু? তখন বৌদিহি মুখার্জি রাজনাথকে তাকিয়ে থাকে আর বলে, একজন মানুষের মৃত্যু হলো আর তুমি? আর তখন বৌদিহি মুখার্জি বলে, আমার ছেলের আয়ু বাড়ল রাজনাথ, আমার বাড়িতে ফিরে আসবে। তুমি তো বাবা, তুমি বুঝবে না। না তুমি বুঝবে না, মায়ের যন্ত্রণাটা তুমি বুঝবে না, আমি তো মা, তাই আমার ছেলেটা আবার বাড়িতে ফিরে আসবে, হাসি খুশি থাকবে। তুমি বুঝতে পারছো না রাজনাথ? দুর্গা বিরক্ত করবে, ও পিছনে লাগবে তা আমি জানি, কিন্তু কিচ্ছু করতে পারবে না, কারণ খেলাটা শেষ। এই যে আজকে অনুষ্ঠান হলো, অনুষ্ঠানটা কালকে করলে কেমন হয়? আচ্ছা ঠাকুরপো, আজকের অনুষ্ঠানটা কালকে হবে, হ্যাঁ সবাই শুনে নিলে, আজকের অনুষ্ঠানটা কালকে হচ্ছে। আর তখন এদিকে সানবীর রেগে যায়। সানবীর রেগে গিয়ে বলে, এনাফ ইজ এনাফ মম, তুমি কি সুস্থ নাকি তোমাকে ডক্টর দেখাতে হবে? এই অবস্থায় বাড়িতে অনুষ্ঠান হবে? আর তখন বলে, তুমি কি সিচুয়েশনটা বুঝতে পারছো না? সংকল্পের মনের অবস্থাটা বুঝতে পারছো? কোন বর্দি ওদের মনের অবস্থানটা বুঝতে পারছো? তখন বলে, কোনো ইমপ্রেস নেই, আমার বর্দিকে নিয়ে আমার কোনো আগ্রহ নেই সানবীর, আমার ছেলে বাড়িতে আসবে। আর তখনই ফোন আসে মেহেন্দির ফোনটা দেখে খুশি হয়ে যায় বৌদিহি, আর তখন ফোনটা রিসিভ করে। আর তখন বলে, উৎসব শ্রীমতী সেন মরে গিয়েছে। তখন তো এদিকে খুশি হয়ে যায় উৎসব। তখন বলে, কি বলছো কি তুমি মাম্মি? এরপর বলে, হ্যাঁ বাবা,
বাবা ও আর বেঁচে নেই, অপারেশন থিয়েটারে আছিল কিন্তু ও মারা গিয়েছে। ধাত্রী স্বয়ং যে অপারেশন করেছিলেন সে আজ মৃত্যু হয়েছে। এদিকে উৎসবও খুশি হয়ে যায়। পর উৎসব রাজনাথের সাথে কথা বলতে চায় আর তখনাথকে বলে, ড্যাড বলছি শ্রীমতী সেন কি সত্যি মারা গেছে? তখন বলে হ্যাঁ, হাসপাতাল থেকে এরকমেরই খবর আসছে, ফিরে এসো। কথা বলে ফোনটা রেখে দেয়। এদিকে রেখে দিলে ফোনটা উৎসব তো খুব খুশি হয়ে যায় আর হাসতে থাকে। রাজনাথ দুর্গার কথা ভেবে খুব কাঁদতে থাকে আর বলে বেচারি সারাটা জীবন আফসোস করবে, সারাটা জীবন কাঁদবে আর বলবে আমার মা বিচার পায়নি, আমার মা বিচার। এই কথা বলে সেখান থেকে চলে যায়। চন্দ্রনাথ তখন মনে মনে হাসতে থাকে আর বলে পিঁপড়াকে এবার খুঁজে বের করতে হবে। দেখা যাবে এদিকে দুর্গা শ্রীমতী সেনকে এমন ভয় দেখায়, শ্রীমতী সেন রাজি হয়ে যায়, নিজে গিয়ে কোর্টে সমস্ত সত্যি বলে দিবে আর তখন সমস্ত সত্যি বলে দিতে যায়। তো বন্ধুরা, এবার যদি এমনটাই হয় তাহলে তোমাদের দেখতে কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।